বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ কমিটি ঘোষণা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নাঙ্গলকোট শাহাবুদ্দিন ফারুক স্মৃতি সংসদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা অনুষ্ঠানে 5 সদস্যের উপদেষ্টা কমিটি ও 15 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিকের সভাপতিত্বে কমিটি ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা সাইফুল ইসলাম মিজি সাইফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদ উপদেষ্টা কমিটিতে রয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কাজী আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি ও কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল কুমিল্লা দক্ষিণ জেলা যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মিজি সাইফ, বিএনপি নেতা আব্দুল মালেক, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রবাসী ফোরাম সহসভাপতি ফরিদ মিয়া সরকার। জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটিতে সৌদি আরব প্রবাসী জামালপুরের জাহিদুল হাসানকে আহ্বায়ক, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার আজিজুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, আরব আমিরাত প্রবাসী নোয়াখালীর মোহাম্মদ মনির, সৌদি আরব প্রবাসী কুষ্টিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, ওমান প্রবাসী কুমিল্লার আলমগীর হোসেন, জামাল হোসেন, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার রুবেল মজুমদার, বাহরাইন প্রবাসী কুমিল্লার নুরুল ইসলাম, ওমান প্রবাসী লক্ষ্মীপুরের বাবুল গাজী বাবুলকে যুগ্ম আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী কুমিল্লার জিয়াউর রহমানকে সদস্য সচিব ও ওমান প্রবাসী কুমিল্লার সাইফুল ইসলাম, সৌদি আরব প্রবাসী জামালপুরের মোহাম্মদ মোখলেস, কুমিল্লার নাঙ্গলকোটের দেলোয়ার হোসেন, সৌদি আরব প্রবাসী মাগুরার হুমায়ুন রশিদ, আরব আমিরাত প্রবাসী কুমিল্লার নেজাম মির্জাকে সদস্য মনোনীত করা হয়। কমিটি ঘোষণা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়। সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, মিডল ইস্টের 4টা স্টেট দিয়ে আমরা আপাতত কমিটিটা 15 সদস্যের আহ্বায়ক কমিটি করতেছি। পরবর্তীতে এই আহ্বায়ক কমিটির মাধ্যমে 90 দিনের কার্যক্রমে ওরা এই 4টা স্টেটে 11 সদস্য করে আহ্বায়ক কমিটি করবে। করার পরে আমরা পর্যায়ক্রমে অন্যান্য দেশগুলোতে আমাদের কমিটি দিব এবং 3 মাস পরে আমরা আমাদের পূর্ণাঙ্গ কমিটি করব বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী অধিকার পরিষদের। এই প্রবাসী অধিকার পরিষদের কিছু লক্ষ্য উদ্দেশ্য আছে এবং কিছু গঠনতন্ত্র আছে। এর মধ্যে প্রধান একটি হলো বাংলাদেশ সরকার, যে সরকারই আসে বারবারই প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা। শুধুমাত্র মুখেই এর স্বীকৃতি দেওয়া হয় যে তারা রেমিটেন্স যোদ্ধা, প্রকৃতপক্ষে কিন্তু তারা কোনো সুযোগ সুবিধাই পায় না। না বাংলাদেশ এয়ারপোর্টে নামার পরে তারা লাঞ্ছিত হয়, তারা যাওয়ার আসার পথে লাঞ্ছিত হয় এবং বিভিন্নভাবে তারা দেশে বিভিন্ন মামলা মোকদ্দমায়, জায়গা জমি নিয়ে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মামলা মোকদ্দমায় তারা হয়রানি হয়, কিন্তু তাদেরকে কোনো আইনি সহায়তা দেওয়া হয় না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। কোনো অবস্থাতেই তারা কোনো জায়গায় বা ইভেন বিদেশের দূতাবাসগুলোতেও তাদেরকে ওইভাবে কোনো সহযোগিতা করা হয় না এবং সুযোগ সুবিধা দেওয়া হয় না। এর মূল প্রধান উদ্দেশ্য হইল রেমিটেন্স যোদ্ধা হিসেবে স্বীকৃতির পাশাপাশি তাদেরকে রেমিটেন্স যোদ্ধার বাংলাদেশের যেরকম আইডি কার্ড আছে এরকম আইডি কার্ডের তারা আইডি নাম্বার দিয়ে একটা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং তাদেরকে বিদেশ থেকে আসার পরে তারা জীবিত থাকাকালীন অবস্থায় তাদেরকে ভাতা প্রদান করতে হবে এবং তাদের পরিবারের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। বিদেশের মাটিতে তাদের বিনা চিকিৎসায় এবং তাদের লাশ যখন লাশ মারা যায় এই লাশ আনার ক্ষেত্রে সরকারি অনেক বাধ্যবাধকতা আছে, এগুলো শিথিল করতে হবে। এক কথায় রেমিটেন্স যোদ্ধা হিসেবে তাদেরকে সরকারিভাবে স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী পরিষদ গঠিত হয়েছে 4টি স্লোগান নিয়ে: জাতীয়তাবাদ, সেবা, ঐক্য, কল্যাণ। আজকে 15 সদস্য বিশিষ্ট আমরা আহ্বায়ক কমিটি ঘোষণা করছি, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। আপনারা অনলাইনের মাধ্যমে এটা পেয়ে যাবেন সবাই। আহ্বায়ক হিসেবে আছেন জাহিদুল হাসান, জামালপুর বাড়ি, বর্তমান অবস্থান সৌদি আরব। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন আজিজুল হক, আমাদের মনোহরগঞ্জ কুমিল্লা বাড়ি, বর্তমান অবস্থান আরব আমিরাত। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনির, নোয়াখালীর, বর্তমান অবস্থান আরব আমিরাত। যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিবুল ইসলাম, কুষ্টিয়া, বর্তমান অবস্থান সৌদি আরব। যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, কুমিল্লা, বর্তমান অবস্থান ওমান। যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, কুমিল্লা, বর্তমান অবস্থান ওমান। যুগ্ম আহ্বায়ক রুবেল মজুমদার, কুমিল্লা, বর্তমান অবস্থান আরব আমিরাত। যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, কুমিল্লা, বর্তমান অবস্থান বাহরাইন। যুগ্ম আহ্বায়ক বাবুল গাজী বাবলু, লক্ষ্মীপুর, বর্তমান অবস্থান ওমান। সদস্য সচিব জিয়াউর রহমান,
কুমিল্লা আমাদের নাঙ্গলকোটের কৃতি সন্তান, বর্তমান অবস্থান সৌদি আরব। আমরা সৌদি আরবের দুজনকে আহ্বায়ক এবং সদস্য সচিব রাখছি যাতে কাজ করতে সুবিধা হয়, এই জন্য একই দেশের দুজনকে আমরা আহ্বায়ক এবং সদস্য সচিব হিসেবে রাখছি আগামী 90 দিনের জন্য। 1 নম্বর সদস্য হিসেবে আছে সাইফুল ইসলাম, কুমিল্লা, ওমান প্রবাসী। তারপরে সদস্য মোহাম্মদ মোকলেস, জামালপুর, সৌদি আরব। সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, কুমিল্লা, নাঙ্গলকোট। সদস্য মোহাম্মদ হুমায়ুন রশিদ, মাগুরা, সৌদি আরব। সদস্য নেজাম মির্জা, কুমিল্লা, আরব আমিরাত। এই 15 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হলো আগামী 90 দিনের জন্য। বিশেষ দ্রষ্টব্য, আগামী 90 দিনের ভিতরে সৌদি আরব, আরব আমিরাত, ওমান ও বাহরাইনের 11 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করতে হবে। এই আহ্বায়ক কমিটিকে উক্ত দেশগুলোর কমিটি কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবের স্বাক্ষরে অনুমোদিত হবে। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।